আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরবি নববর্ষ উপলক্ষে আমরা সৌদি গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধা এবং অফারগুলো পেয়েছি সেইগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমরা সৌদি গভর্নমেন্ট থেকে বিশেষ ধরনের সবচেয়ে বড় বড় 3টি সুযোগ সুবিধা পেয়েছি। সেগুলা সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা পাবো সেটা হলো এই মাসের প্রথম থেকে শুরু করে আমরা 100 টাকা মুক্তভাবে নামিয়ে আকামা বানাইতে পারবো সৌদি গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী। তবে শর্ত হলো একটা, আমাদের 4 জনের যে মুআসাসা আছে সেই মুআসাসাতে একজন সৌদি নিয়োগ দিতে হবে। একজন সৌদি নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের 9500 টাকা লাগবে না, আমরা শুধুমাত্র 100 টাকা মুক্তভাবে নামিয়ে আমাদের ইকামা বানাইতে পারবো। আর এই সুযোগটার জন্য অনেক দিন ধরে অনেক প্রবাসীরা অপেক্ষায় আছেন। এই সুযোগ আসলে আপনারা ইকামা বানাবেন। তো আপনাদের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে। আপনারা আর দেরি না করে আপনারা এই দেওয়া ঘোষণাটি তাড়াতাড়ি কাজে লাগান এবং খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের আকামাটি মুক্তভাবে 100 রিয়াল করে আপনারা বানিয়ে ফেলুন। তবে তার জন্য পূর্ব শর্ত যেটা আমি আগেই বলে দিয়েছি, এখানে শুধু আপনাদের 4 জনের মুআসাসায় একজন সৌদি নিয়োগ দিতে হবে, যার মাধ্যমে আপনারা আপনাদের আকামাটা 100 রিয়ালে নামিয়ে আনতে পারবেন। তাছাড়া বিদেশি কর্মী ফি মওকুফ। বিদেশি কর্মী ফি মওকুফ এই সেকশনে রয়েছে শিল্প খাতে নিয়োজিত প্রবাসীদের জন্য শ্রম মন্ত্রণালয় 2019 সালের অক্টোবর থেকে 5 বছরের জন্য কর্মী ফি মওকুফ করেছিল। এখানে বলা হয়েছে শিল্প খাতের আমাদের যে প্রবাসী শ্রমিক আছে, আমরা যারা প্রবাসে কাজ করতেছি, আমাদেরকে 2019 সালের অক্টোবর থেকে 5 বছরের জন্য অর্থাৎ 2025 সাল পর্যন্ত আমাদের বিদেশি কর্মীর ফি মওকুফ করা হয়েছে, যেটা 5 বছরের জন্য করা হয়েছিল। তো সেটা আবারও যেহেতু অলরেডি 4 বছর চলে গেছে, 2025 সাল এখন চলতেছে, তো আরবি বছরের এই যে আরবি নববর্ষ সেই উপলক্ষে সেটা এখনও চালু রয়েছে। সেই সুবিধাগুলো আমরা উপভোগ করতে পারতেছি। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো নতুন ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বলতে আমরা কি বুঝি এটা তো আমরা সবাই জানি। ইন্স্যুরেন্স হচ্ছে যদি কারো কোনো অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনা হয়, তার নামে যদি কোনো ইন্স্যুরেন্স থাকে, তাহলে সেই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ ওই কোম্পানি, যে ইন্স্যুরেন্স কোম্পানির নামে ইন্স্যুরেন্স থাকে, সেই কোম্পানি দিতে বাধ্য থাকবে। ইন্স্যুরেন্সের অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে, যেমন গাড়ির ইন্স্যুরেন্স, টাকা পয়সার ইন্স্যুরেন্স, শারীরিক ইন্স্যুরেন্স। তো আমরা যে ইন্স্যুরেন্সের আওতায় পড়ি সেটা হলো শারীরিক ইন্স্যুরেন্স, আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স। তো মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আমরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকবো, সেখানে সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটে যেটা উল্লেখ করা হয়েছে, জুন 2025 সাল থেকে শিল্প খাতের সেক্টরে কাজ করা প্রবাসীদের জন্য একটি নতুন বীমা প্রোডাক্ট চালু হয়েছে। যদি নিয়োগকর্তা বেতন দিতে ব্যর্থ হন, তবে বীমা কোম্পানি প্রত্যেক কর্মীর বেতনের বিষয়ে সামলাবে, প্রয়োজনে কর্মী দেশে ফিরে যাওয়ার টিকিটও প্রদান করবে। এখানে বলা হয়েছে 2025 সালের জুন থেকে শিল্প খাতের অর্থাৎ শ্রমবাজারে, সৌদি আরবের শ্রমবাজারে যারা ইন্স্যুরেন্স করেছেন, যতগুলো কর্মী ইন্স্যুরেন্স করেছে, সবাইকে যদি প্রত্যেকের কোম্পানি বেতন দিতে ব্যর্থ হয় অথবা বিলম্ব করে অথবা কোনো অসুবিধা হয়, যে কোনো সমস্যা, সেই বেতনের টাকা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে দিবে। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের এই ব্যবস্থা করবে এবং আপনারা যদি দেশে ফিরে যেতে চান, তাহলে আপনাদেরকে যাবার রিটার্ন টিকিটও ইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। তো সেটা আসলে আমাদের প্রবাসীদের জন্য খুব বিশাল একটা সুবিধা, কারণ এই দায়িত্বটা সরাসরি আমাদের সৌদির প্রিন্স নিয়েছেন এবং উনি এটা পরিচালনা করতেছেন। এটা সরাসরি সৌদি গভর্নমেন্টের মাধ্যমে পরিচালিত। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের প্রায় কর্মী যারা আছি, আমাদের তেমন একটা ধারণা নাই। আমরা শুধু আমাদের ইকামার মেয়াদ বাড়ানোর জন্য একটা অপশন হিসেবে আমরা বাধ্য হয়ে ইন্স্যুরেন্স করি। ইন্স্যুরেন্সের মানে কি, ইন্স্যুরেন্সের সুবিধা কি, ইন্স্যুরেন্সের ফায়দা কি, কিভাবে ফায়দাটা উঠাইতে হয়, এই ব্যাপারে আমাদের তেমন একটা ধারণা নাই। তো এই ব্যাপারে আমি বিস্তারিত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ এই এক ভিডিওতে এতগুলা বিষয় আলোচনা করা সম্ভব না। এগুলো 2টা বিষয়। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, প্রিমিয়াম রেসিডেন্সি এফিলিয়েট। প্রিমিয়াম রেসিডেন্সি এফিলিয়েট বলতে আমরা বুঝি উচ্চ দক্ষতা সম্পন্ন পুঁজি নিয়োগ প্রবাসীদের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রাম রয়েছে। এখানে বলা হয়েছে যারা উচ্চ দক্ষতা সম্পন্ন পুঁজি নিয়োগ প্রবাসীদের, মানে যারা বড় অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্ট করে সৌদি আরবে ব্যবসা করতেছেন, যার মাধ্যমে তারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন, নিজ দম্পতি অর্থাৎ পরিবারের সদস্য নিয়ে আসতে পারেন, বিরলভাবে ভিসা স্পন্সরশিপ ছাড়াই। এছাড়াও কিছু ক্যাটাগরির ভিন্ন ফি দিয়ে প্রতি ক্যাটাগরিতে 4000 সৌদি রিয়ালে আবেদন করা যায়। এখানে বলা হয়েছে সৌদির গভর্নমেন্ট ওয়েবসাইটে, এই তথ্যগুলো গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দিয়েছি আপনাদেরকে। উচ্চ দক্ষতা সম্পন্ন পুঁজি ইনভেস্টকারী প্রবাসী তারা প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় আসার পরে যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন, সৌদি আরবে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন, সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং নিজ পরিবারের সদস্য নিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের জন্য কোনো স্পন্সরশিপ বা কোনো ভিসার প্রয়োজন হবে না, কোনো কফিলের প্রয়োজন হবে না। অর্থাৎ সোজাসুজি বললে, সোজা বাংলায় আমরা যেটাকে বুঝি, ইনভেস্টর লাইসেন্স নামে আমরা যেটার সাথে পরিচিত অথবা যা বুঝি, যাদের ইনভেস্টর লাইসেন্স আছে, ইনভেস্টর লাইসেন্স করেছেন, বিভিন্ন বড় বড় সেক্টরে ব্যবসা পরিচালনা করতেছেন, তাদের জন্য কোনো রেসিডেন্সি স্পন্সরশিপ ছাড়াই ফ্যামিলি আনা, সম্পত্তি ক্রয় করা এবং এটার সাথে আরো অনেকগুলো ছোটখাটো সুবিধা রয়েছে যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো, এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.